দীর্ঘদিন পর আবারও বেজে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানের ঘণ্টা। রোজা, ঈদ আর তীব্র তাপপ্রবাহের কারণে দফায় দফায় বন্ধ থাকার পর সকাল থেকে খুলেছে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা। শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক সব ক্লাসেই শিক্ষার্থীর উপস্থিতি ছিল বেশ ভালো। লম্বা ছুটির পর শ্রেণীকক্ষগুলো আবারও হয়ে ওঠে প্রাণবন্ত। ক্লাসেই ভালো লাগে। বাসায় ভালো লাগে না? না, গরম বেশি লাগে। কিন্তু ক্লাস করতে কেমন লাগে? ভালো লাগে। গরমই লাগছে। ক্লাস করতে মজা লাগে? কেন? বেশি করে পানি নিয়ে আসছি ক্লাস করার জন্য। বাইরে গরম থাকলেও তীব্র তাপপ্রবাহ কিছুটা কমে এসেছে। কোথাও কোথাও আকাশ ছিল মেঘলা, যা গরমের মাঝেও স্বস্তি দিয়েছে শিক্ষার্থীদের। ক্লাসে ফিরতে পেরে উৎফুল্ল শিক্ষার্থীরা। অভিভাবকরাও চাইছেন নিয়মিত চলুক ক্লাস, পরীক্ষা। বাসে থাকলে পড়া থেকে আমরা অনেক ডিস্টেন্সে চলে যাই, পড়া অনেক গ্যাপ হয়ে যায়, তাই ভালো লাগে না। স্কুল আসলে পড়াটা রেগুলারলি থাকে। তাই ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাসা থেকে স্কুলে আসা যাওয়া করতে রোদের কারণে কষ্ট হয়, কিন্তু স্কুলে কোনো অসুবিধা হয় না। আগে যেমন গরম ছিল এখন সেটা একটা গরম নয়, আজকে ওইটাতে একটু ঠান্ডাই আছে। আমি তো মা, আমি বুঝি তার কিভাবে হচ্ছে, তাই সেটা তাকে কিভাবে পাঠালে তার জন্য সুবিধা হবে সেটা তো আমি জানি। তাকে সেভাবেই মনে করেন স্কুলে দিয়ে দিচ্ছি, যে যেটা যেটা দরকার। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরুর আগে কোনো প্রতিষ্ঠানেই হয়নি প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের ক্লাসের বাইরে কোনো শিক্ষা কার্যক্রমে অংশ নিতে হয়নি। দুপুরের মধ্যেই ছুটি হয়ে গেছে বেশিরভাগ স্কুল। যেহেতু ওয়েদার আমাদের একটু অনুকূলে আছে, আমাদের এখন ক্লাস করতে ভালো লাগছে। স্কুল হচ্ছে শিক্ষার্থীদের জন্য প্রাণের জায়গা। স্কুল খোলা থাকলে তারা ভালো থাকে, তারা আনন্দ পায়। অনেকদিন পরে স্কুল আমরা সরকারি নির্দেশনাগুলি মেলেই তারপরে স্কুল খুলেছি। অ্যাসেম্বলিটা হয়নি, সময় একটু সীমিত করেছি, একটু মর্নিংয়ে আমরা ক্লাসটা শুরু করেছি। পর্যাপ্ত পানি এবং ফ্যান, লাইট এগুলোর জন্য আলো বাতাসের ব্যবস্থাটা থাকে, সেই ব্যবস্থাগুলো আমরা করেছি। আমরা কয়েকজন টিচার সার্বক্ষণিকভাবেই আমরা ক্লাসের দিকে নজর রাখছি, যে তারা অসুস্থ আছে কিনা খোঁজ খবর নিচ্ছি। তো সবাই বলছে আমরা সুস্থ আছি, এবং আমাদের নির্দেশনাও আছে যে যারা সুস্থ তারাই শুধুমাত্র স্কুলে যাতে আসে। আমাদের শিক্ষকদের স্বাস্থ্যগত দিকগুলো তো আমাদের দেখা উচিত, কারণ তাদের নিয়েই তো স্কুল পরিচালিত হবে। তো সেক্ষেত্রে তাদের স্বাস্থ্যগত দিক খেয়াল রাখা হচ্ছে, এবং কেউ যদি অসুস্থতা ফিল করে তাদেরকে বলা আছে আপনারা অসুস্থ হলে আমাদেরকে জানাবেন অফিসিয়ালভাবে। আমরা অন্য টিচার দিয়ে বা যাদেরকে দিয়ে আমাদের ক্লাসগুলো পরিচালনা করা সম্ভব আমরা তাদের দিয়েই করব। শিক্ষকদের সুবিধার কথা চিন্তা করে ক্লাসের সময়সীমা কিছুটা কমিয়ে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।